Assalamu alaikum everyone, this is me Redwan Sajid. Welcome to my channel Sajid Aqua BD. কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। গত একটি ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম আমার এই ট্যাঙ্কে আমি একটি নিও হেলিওস S3 Pro Plus লাইট ইনস্টল করি। আজ 2 সপ্তাহ হয়ে গেল। এই লাইট ব্যবহারে আমি কি রেজাল্ট পেলাম তাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই লাইট নিয়ে যদি কিছু বলতে চাই, এই লাইটের ওয়াটেজ হলো 13 ওয়াট। এই লাইটটি মূলত RGB লাইট, রেড, গ্রিন, ব্লু এই তিনটির সমন্বয়ে এই লাইটটি বানানো হয়েছে। এই লাইটটি গত 2 সপ্তাহ ধরে আমি ইউজ করি। ফার্স্ট অফ অল আমি যখন এই লাইটটি আমার এই ট্যাঙ্কে শিফট করি, এই ট্যাঙ্কটি মূলত আমার 10 কিউব একটি ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কে 85% হলো লোটেক প্ল্যান্ট, আর ব্যাকগ্রাউন্ডে যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন ওটা মূলত একটা মিডটেক প্ল্যান্ট, রোটালা ব্লাড রেড। এছাড়া মূলত সবগুলাই লোটেক প্ল্যান্ট। ফার্স্ট অফ অল যখন আমি লাইটটা ইউজ করি তখন আমার লাইটিং আওয়ার ছিল 6 আওয়ার। এর কিছুদিন পরে দেখলাম আমার ট্যাঙ্কে ভালো লেভেলের একটা এলজি আসছে। এলজিটা মূলত পাতার উপরে কালোর একটা মসৃণ পড়ে যায়, যেটা লাইটিং আওয়ার বেশি হওয়ার কারণে এবং একটু ওয়াটেজ বেশি হওয়ার কারণেই মূলত আমাদের এই এলজিটা আসছিল। এই এলজিটা আসার পর আমি টানা কিছুদিন ওয়াটার চেঞ্জ করি, তাও যাচ্ছিল না। এরপর আমি যা করলাম, আমার লাইটিং আওয়ার 6 আওয়ার থেকে আমি 5 আওয়ারে শিফট করি এবং ওয়াটার চেঞ্জটা চালাতে থাকি। এরপর আস্তে আস্তে কমে যায়। গত 1 সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ আমার ট্যাঙ্কে কোনো এলজি ইস্যু নেই এবং গাছের গ্রোথ যদি বলেন, আলহামদুলিল্লাহ গাছের গ্রোথে আমি স্যাটিসফাইড। এখন দেখাই গাছের কালারগুলো কেমন আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে গাছটি আমি দেখাচ্ছি সেটার নাম মূলত রোটালা ব্লাড রেড। এটার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ কী কালার আসছে। এই ট্যাঙ্কে মূলত এখন কোনো CO2 নেই। কালার আসার মূল কারণ হলো গাছগুলো বেশ বড় হয়েছে এবং নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন তখন দেখবেন কালারটা ওরকম ডার্ক নেই। যেহেতু উপরের দিকে ভালো লেভেলের লাইট পাচ্ছে, সো কালারটাও খুব ভাইব্রেন্ট হচ্ছে। এই লাইটে দেখতে পাচ্ছেন রিপ্ল্যান্সটি রোটালা ব্লাড রেড SG লোটেকে মাশাআল্লাহ খুব ভালো লেভেলের পার্লিংও করতেছে এবং কালারও মাশাআল্লাহ খুবই ভালো। এবং এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত সানসেট। এটারও মাশাআল্লাহ উপর থেকে কিছু কিছু পাতায় কালার আসতেছে। আর এটা হলো পালুস্ট্রিস লুদুবিকিয়া। এটারও মোটামুটি রেড আসে নাই, যেহেতু লোটেক, CO2 দিলে একটু রেড আসতো। তো এটাও হালকা পাতলা কালার এসে পড়েছে আলহামদুলিল্লাহ, দেখতেই পারতেছেন। আর পিছনে আমাদের আছে হলো কোরিয়াম্বুসা স্টিকটা। এই গাছটি মূলত একটু স্লো। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই গাছটি মূলত অনেকটাই স্লো, বাট আলহামদুলিল্লাহ এটাও ভালোই গ্রো করতেছে। এটা মূলত কার্পেটিং প্ল্যান্ট মিকরা। এটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই ভালোই গ্রো করছে। এটা যেহেতু কার্পেটিং প্ল্যান্ট ছোটো থাকার কথা, বাট ওইভাবে আমরা ট্রিমও করতে পারি নাই এবং যেহেতু লাইটের রিভিউ দেবো তাই আপনাদের দেখালাম। এই প্ল্যান্টসটা অনেক ভালো গ্রো করছে এবং অরিজিনাল যে কালার প্ল্যান্টসের ভাইব্রেন্ট সবুজ কালার ওটাই ওরা দেখাচ্ছে। আপনারা যদি একটু টপ ভিউ দেখেন, মাশাআল্লাহ মিকরা কতটা সুন্দর লাগছে মিকরাটাকে। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্ল্যান্ট খুব সুন্দর লাগতেছে। এবং যদি একটু খেয়াল করে দেখেন রোটালা ব্লাড রেড কী সুন্দর লাগতেছে। আর কিছু ট্রিপার্টিটা আমরা লাগাইছিলাম মাঝে, তো ওটা মূলত লোটেকে খুব একটা বাড়তেছে না, যেহেতু ট্রিপার্টিটা একটি মিডটেক প্ল্যান্ট, লোটেকে আগে বাঁচে, তাও লাগিয়ে রেখেছি। আর কিছু আমাদের এখানে এপিফাইট প্ল্যান্ট আছে, অ্যানোবিয়াস, তো এগুলোকে আমরা রেখে দিয়েছি আর কি। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কতটাই সুন্দর লাগছে। এখন বলি লাইটটির ফাইনাল রেজাল্ট। এই লাইটটি আমার কাছে কেমন লেগেছে? সত্যি কথা বলতে লাইটটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। বেসিক্যালি আমাদের যে বাজেট অনুযায়ী একটি কমার্শিয়াল লাইট এবং আপনারা দেখতেই পারতেছেন লোটেকে রোটালা ব্লাড রেড কী সুন্দর কালার আসছে এবং আদার্স প্ল্যান্টের কালার আপনারা দেখতেই পাচ্ছেন। এই লাইটটা যদি আপনারা বলেন কোন ট্যাঙ্কের জন্য সবচেয়ে বেশি সুইটেবল, তাহলে আমি বলবো আপনারা চাইলে এই লাইট দিয়ে 12 কিউব পর্যন্ত ব্যাকআপ রাখতে পারেন, ব্যাকআপ দিতে পারে আর কি এই লাইট। 12 কিউবে আপনারা চাইলে মিডটেকও প্ল্যান করতে পারেন, বাট মিডটেক করলে যেটা হবে, যেহেতু 12 কিউব ট্যাঙ্কটা একটু বড়, তখন মিডটেক করলে হবে কি প্ল্যান্টসগুলো যখন একটু বড় হবে আর কি, আপনার টপ লেভেলে এসে পড়বে বা এই পর্যন্ত এসে পড়বে, তখন হবে নিচের পাতাতে লাইটগুলো যাবে না, তখন আপনার নিচের পাতাগুলোকে ঝরে যাবে আর উপরের পাতা খুব ভালো কালার শো করবে। এটাও একটা সমস্যা। কেউ যদি এই লাইট দিয়ে নিও হেলিওস S3 Pro Plus যেটা, এই লাইট দিয়ে 12 কিউবে লোটেক করতে চান, তার জন্য বেস্ট এক কথায় খুব ভালো হবে। এবং আমি তো 10 কিউবে করেই ফেললাম, মানে 12 কিউবের নিচে সব ট্যাঙ্কেই এই লাইট সুইটেবল হবে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি ছোটো ট্যাঙ্কে করতে গেলে কিন্তু আপনার LG মাস্ট আসবে। যেহেতু আমার 10 কিউব,
আমি 6 ঘন্টা লাইট দেওয়ার কারণে আমার হালকা পাতলা অ্যালার্জি আসছিল, বাট আমি আলহামদুলিল্লাহ ওভারকাম করে ফেলেছি। তো 12 কিউবে যদি কেউ মিডটেক প্ল্যানটা করতে চান তাহলে তার খেয়াল রাখতে হবে যে উপরে যে লাইটটা আছে লাইটটা একেবারে আপনার সারফেসের 1 ইঞ্চি বরাবর রাখতে হবে, নাহলে খুব নিচে লাইট যাবে না, এটাও খেয়াল রাখতে হবে। তো আমি বলবো আমরা যেই দামে নিও হেলিওস S3 Pro Plus পাচ্ছি বাংলাদেশে একটি কমার্শিয়াল লাইট, আমার কাছে বেস্ট মনে হয়েছে। কেননা আমরা এই দামে ডিআইওয়াই পাই না এখন, সত্যি কথা বলতে ডিআইওয়াই লাইটের দামও মোটামুটি বেড়ে গিয়েছে। বাট আলহামদুলিল্লাহ এই নিও হেলিওস S3 Pro Plus ডিআইওয়াইয়ের চেয়ে আমার কাছে ভালো গ্রোথ প্রোভাইড করছে, সত্যি কথা বলতে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনাদেরকে মূলত আমি দেখালাম, আপডেটটা জানালাম যে আমি নিও হেলিওস S3 Pro Plus লাইটটি নিয়ে কেমন সন্তুষ্ট, কীরকম রেজাল্ট আনতে পারলাম। আপনারা অনেকেই আমাকে মাঝখানে আস্ক করছিলেন, আমি কোনো উত্তর দিইনি, আমি ভিডিওটা পাবলিশ করবো বলেছিলাম আপনাদেরকে, তাই আর কি ভিডিওটা দিয়ে দিলাম। মূলত গাছের গ্রোথ খুব বেশি না, মিডিয়াম লেভেলই আছে, যেহেতু লোটেক প্ল্যান্ট স্বাভাবিক। যদি আমরা এখানে CO2 অ্যাড করেছিলাম, দ্বিতীয় পর্বে আপনারা দেখেছিলেন আমি CO2 অ্যাড করেছিলাম, বাট CO2টা অফ করে দিছি একবারে, তাও আলহামদুলিল্লাহ ভালো লেভেলের পার্লিং দেখতেছেন জমতেছে। পার্লিং হচ্ছে উপরে যে পার্লিংগুলো হয় মানে জমে। তো সব কিছু তো বলেই দিলাম এই লাইটের ব্যাপারে। আপনারা ভালো দামে যদি এরকম একটি কমার্শিয়াল লাইট পান তাহলে কেনই বা ইউজ করবেন না। তো আজকের ভিডিওটা মূলত ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ সাজিদ অ্যাকোয়া বিডিতে জয়েন থাকতে পারেন, ওখানে আমরা মাঝে মাঝে আপডেট দিয়ে থাকি আমাদের ট্যাঙ্কের বিষয়ে এবং আদার্স কোনো টপিক নিয়ে আমরা ভিডিও আপলোড করি, চাইলে আপনারা ওখান থেকেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।